নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা দাবি নিয়ে আসলাম। একটা খবর পেলাম যে আমাদের আর অন্নপূর্ণা টাকা আর দেবে না। আমাদের যখন অন্নপূর্ণা টাকা দেবে না, এটাও শুনলাম নাকি প্রচুর টাকা দেনা করে গেছে আমাদের আগের সরকার। সেই উপলক্ষে এখন আমাদের কোনো টাকা পয়সা দেবে না ভালো কথা, কিন্তু যারা সরকারি চাকরি করে, যারা পেনশন পায়, তাদের এক ঘাই 5,000 টাকা বাড়াতে পারলো। আর যারা গরিব মানুষ হিসেবে যে টাকাটা পাবে, সে আন্দাজের জন্য সে তাদেরকে টাকাটা দিতে পারবে না। যে কত মানুষের কত আশা, এইটুকু টাকা পেয়েই তারা কত খুশি। কেউ বাচ্চা কাচ্চার পড়াশুনো করাচ্ছে, কেউ ওষুধ কিনছে। আবার কত আমাদের মুখ্যমন্ত্রী কত কিছু বললেন যে ওষুধের বদলে এই দেবো ওই দেবো, ওষুধের দাম কম নেব। তাহলে মানুষে কি করে কিনবে, কি করে খাবে? রোজের গরিব মানুষের কাজ তো সবই গেল। চারিদিকে একটা ভাঙাচোরা শুরু হয়ে কারোর আয়ের পথ নেই। সেই সমস্ত আগে থেকে ব্যবস্থা না করে যে লোক কী খাবে তা না করে থালা কেড়ে নিয়ে এবার তো কলাপাতা যে খাবে সেও অবস্থা নেই। এই সমস্ত ব্যাপারগুলো দেখেন, যে বড়লোক তাকে আরও বড়লোক করছেন, আর যাদের খাওয়া পেটে জুটছে না তাদের দুটো ভাতও জুটবে না। এরকম নাকি সরকারের আইন? হ্যাঁ, এসের কত নাটক। হ্যাঁ, সবাইকে দেবো, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা দেবো। তা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে কত পুরুষ মানুষ, সেইগুলো আপনারা বের করতে পারলেন, অথচ কে কে গরিব মানুষ এটা বের করতে পারছেন না। এত কর্মচারী রেখে তাহলে কী হবেটা কি? সুযোগ সুবিধা যদি দেওয়ার হয় তাহলে তাড়াতাড়ি দিন, এত নাটকবাজি না করে।